আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। আজকে রান্না করব হাঁসের মাংস রান্না করব। তো হাঁসটা ধুয়ে কুটে রেডি করে নিয়েছি, সাথে মশলাও। এখানে আদা বাটা, রসুন বাটা, এখানে আছে জিরা বাটা, এলাচ, তারপরে লং আছে, দারচিনি। এলাচটা একটু ছেঁচে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তো রান্না বসাবো, দেখতে থাকেন। বিসমিল্লাহ। কড়াইটা বসাই দিলাম, কড়াইটা রান্না করব। তেল দিয়ে দিলাম। লাইনের গ্যাস চলে গেছে, তাই সিলিন্ডারে বসাই দিলাম। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়েছে, পানি দিয়ে দেবো মশলা কষাবার জন্য। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মশলা ছেঁচে রেখেছিলাম দিয়ে দিলাম। লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেজপাতা। মশলাটা ভালো করে কষাই নিব। মশলাটা কষানো হয়েছে, গোশ দিয়ে দিব। গোশটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম, মশলার পানি ছিল। গোশটা এখন ভালো করে কষাই নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি ফাঁকে ফাঁকে আরও কয়েকবার নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। তো একটা কষানো হয়েছে, আমি আরও একটু পানি দিয়ে দিব, আরও একবার কষাই নিব। যেহেতু হাঁসের মাংসটা ভালো করে কষানো লাগে, না হয় গন্ধ আসে। নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো আবার। হাঁসের গোশটা কষানো হয়েছে, আমি এখন ঝোল দিয়ে দিব এর সাথে। যে অনেক সুন্দর করে কষাই নিয়েছি মাংসটা। ঝোল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো। গোশটা হয়ে এসেছে, জিরার গুঁড়া দিয়ে দিব এখন। আর একটু ঝোল টানলে নামিয়ে নিব।
তো রান্না হয়ে গেছে হাঁসের মাংসটা, নামিয়ে নিব। তো নামাই নিলাম, রান্না হয়ে গেছে। তো আজকে রান্না করলাম হাঁসের মাংস, অনেক সুন্দর হয়েছে, কালারটাও ঝাল ঝাল করে রান্না করলাম যেহেতু হাঁসের গোশ। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।